জেলু তা কি কি কাজে ডাকলি আমার ভেঙে ক? আচ্ছা তোমার তো ভালো কাজে আমরা ডাকি নে, ওই তেলা খালে ভোর রাত্রি কাপড় নিয়েতে কট খেয়েছে, তাই একটা সমাধান করতে দাও তুমি। আর কথা কম কইছো জানে বিচার কার্যে ফাঁসি হবে না মৃত্যুদণ্ড হবে, এরকম একটা কাজে সংসারের ডাক পা তাই এবার বিচার তো আমার মশলামি করে ফেরাতে পারে। আর কথা কম আমার সাথে। দেখো তুমি কি করতে পারো, তোমার পারে দায়িত্ব দিয়ে দিলাম। এই জুলফিকার, মাতবা বলো। কি কি দিয়ে কি করেছিস কদিন একটু মাতবা আমি সকালবেলা ফজর নামাজ পড়তে যাচ্ছি, দেখছি বাগান ভাঙতে ভাঙতে চলে যাচ্ছে। আমি সে টুপি বান্ধব পকেটের মধ্যে পুজে ধরেছি, ওই দেখো। মশলে ছাতি নামা ছায়ায় আছি, ছাতি ছাতি বন্ধ কর। তা সহ্য করা যায়, দুনিয়াদারি বেশি দিন নেই। না। দুনিয়াদারি শেষ, কিয়ামত সন্নিকটে। এই তেলা খালে জন্য বেশি দিন নেই। আর আমার ঠান্ডা মাথায় আর বসা হবে না, বসা হবে না। তোমরা বুঝেছো না? থাক 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 থাক। ওর জন্য যদি আমার দৈনিক বসো। দৈনিক দৈনিক বিচারে বসতে এক ওর জন্য খালি আল্লোকের বিচার আমি সহন করবো। খালা 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 আবার এইসব দিনই শালা আমার মতো একটা ময় মুরব্বী মাত্র বাড়ি আছে, তার মধ্যে শালা আবার পাজা করে ধরছে। ওর মধ্যে ঘরে খাস তাহলে তুমি বাগানে কি খালা? তোকে ওইভাবে মারলে হবে না, ইচ্ছা করে মারতে হবে। শালা মারবো আছি ঘরে, ঘর নেই তোমার, বাগানা গান বেড়াচ্ছ না ছেলে না শালা, বুঝলো? কার মেললে তুমি? মারা হয়নি, কাজ তুলতে গেছিস? আমি যাচ্ছি দুঃখা লাগাইতেছি। ওর এইভাবে ফিসলাম তেমন আছে, ফিসার পরে ওর ভালোবাসা বৃদ্ধি পেয়েছে, রোমান্টিকটা দেখাচ্ছে। তাই তো দেখছি। বিটিটারও দোষ আছে, বিটিটারও দোষ আছে জীবনে। আমি তাহলে বিড়িটা দুঃখা লাগাইতেছি। আমি মেয়ে ছেলের কাছে নরম, তুই যা দুঘা দেয় আমার নাম কইস না জানা, না আস্তে করে বেশি ব্যথা লাগে না। গেলাম তালি। তো মনে হচ্ছে মেয়ে মানুষ দেহ না, হ্যাঁ তাহলে আজ তো পুরুষ মানুষ। এত শক্ত হয় কি করে? আবার বিষয় মশলেম আমার এ লোক কত জায়গায় গিয়েছে তাহলে ভাবো, ওর গা শক্ত হয়ে গিয়ে মার খেয়ে খেয়ে। মাতবার ও বাবা, তোর আবার কথা ফিটেছে দেখছি, দেখছি তো, তোর লোক কথা ফিটেছে। তোমার ডাক এদ্দে মারাচ্ছ, ওদ্দে মারাচ্ছ, আমার মারছ, আমার বউর মারছ। বউ মানে তুই গন্ধে বিয়ে করলি? মাতবা সপ্তাহে সপ্তাহে মায়ের খাই, জানে শানে ধরা বেড়া মায়ের খাই, তোমার হাতে বিচার হয় আমার। তারপরে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি এই মায়েরটাই না খেয়ে আমি বিয়ে করব। তো অবশেষে বিয়ে করলাম, বাপের কাছে টাকা চালাম, দিলে নাই, সে প্রথমবার। তারপরে কিস্তি তুললাম, আমি কিস্তি তুলে ওটা কিস্তি দিতে পারছি না আমি আর, তাই বউ নিয়ে যাচ্ছিলাম এই বাগান দিয়ে, ওই রাস্তায় উঠে, মেন রাস্তায় উঠে যাবো ঢাকা শহরে। এটা ওই জুলমত ধৈর্য আমার কোনো কথা কর আগে বেঁধেছে, এসে তোমরা মারা শুরু করে দিছ। আমার কোনো কথা কর সুযোগ দিছ তোমরা? আমার বউ এ বুঝলো, ওকে বিয়ে করেছে নাকি? কয়দিন আগে দেখলাম ওর বাড়ির উঠোনে কালো করে একটা ফ্যামিলি হেঁটে বেড়াচ্ছিল, ওইটা মনে হতে পারে ওর বউ। তালি দেখো দেখো তালি দেখো, আগে জেনে শুনে মাত্রবারের খবর দেবো না তোমরা? তা জেলে তোর কাজ কাম হয় না, নিষ্পাপ মাসুম বাইস, একেবারেও তো নিষ্পাপ না। মাসুম বাইসা বিয়ে করেছে, তার তোরা এইভাবে নাজেহাল করলি, আমার মতো মাত্রবারের একটা বদনাম হয়ে যায়। করলি ডাকে ধরেছে কিনা কি দেখি করলি? জুলমতে একেবারেও খারাপ কাজ করিনি, তার তো আগেতেই পাড়ার ভাবিকের সাথে নেটা বাঁধানো রে। তা আগে তাই নেটা বাঁধানো থাকলি তো সে নেটা তো সে সময় রড শামসের নিজে নেটা মিটে থেকে গিয়েছে, তাহলে আবার এখন ছেলেটা ভালো হতে গিয়েছে, তোরা তো ভালো হতে দিবি না, এই জুলমত করে। মাতবা
মেরেজ তো মাত্র বলতে পারে আমার থিবেন না আমার তো মা কও তা কি দেখি করলি হইলো কি এ করলে আমার সাথে কলি কি আর হইলো কি মাত্র বা খালেক তো খুব চরিত্রবান ছেলে ও তো আজকে ভাবিন্য সম্পদ দিয়েছে আজকে ভাবিন্য সম্পদ দিয়েছে আজকে ভাবে আমি সে আন্দাজে ধরলাম তাছাড়া ও যে বিয়ে করেছে তা তো আমি জানি না ছাওয়াটা আপন বউ বিয়ে করা বউ তার একটু ভুল আছে মাত্র তার এইভাবে ও ধরে মার খাওয়ালে ছাওয়াটা দেখো দিন মেয়েটা কইরাছে কি ও ওর বিচার হওয়া দরকার আছে পরে যেন আর কোনোদিন এরকম ও আগেতে না জেনে ছিল একটা মানুষের ধরে মার না খাওয়াতে হয়। রাখি তুমি দৈনিক গেলি আগে জানবার নিষ্পাপ ছেলে কিস্তি তুলে বিয়ে করেছে টাকা নেই কিন্তু ভেবে দেখেছিস একবার তুই চিন্তা করার বিষয় পকেটে টাকা নেই বিয়ে করার কত শখর ও কিস্তি তুলেছে কিস্তি তুলে বিয়ে করেছে তুই তুই শালার ওর কিছু টাকা দিয়ে হেল্প করবি কি শালা ও ধরে বান্ধিস এরও তো এখানে মাত্র বিয়ে করেছে মাইন্ডে জানাবে না ও? তা তো কত ভাইয়ের বিষয় ও তো সংসারের দেখে দোকান তোমার বোন তো কইনি দোকান গোস্ত তো দোয়া দরকার ছিল তাহলে দেখো ঠিক আছে মার খেয়ে ঠিকই আছে ঠিকই বড় কিয়া বিচারে সংসারে কি থাকে আপনি অন্যরকম বড় কিয়া করা যাবে না বাবা একবারে দেখতে হবে জিল্লু রাখছিলে ওর আপন বউ যখন ছিলে বাড়ি রাখ তাই করি বাড়ি রাখ ঠিক আছে ভাই ডাক ফিলে নিয়ে আগে পরে হাত ধরছি খোল খোল কদিনই আপন বউটা মেয়েটা ঠিক আছে কদিনই দিনই কাজে ছোটটা কিস্তির ভয়তে পলাচ্ছিল আর তার তোরা এইভাবে ধরে মার খাওয়ালি